নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো আজ সোমবার। হ্যাঁ, কালকে ঘর ছাড়ার কথা ছিল, কালকে কিন্তু ঘর ছাড়তে পারিনি, তো ভেবেছি ঠিক করেছি আজকেই করব। তো সকালবেলা উঠে এই যে মেয়েকে দুধ জাল দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে করে নিচ্ছি এখানে ওর ডিম টোস্টটা। ওকে একটু টিফিনে করে দেবো ডিম টোস্ট, তো সেই জন্য বানিয়ে নিয়েছি, করে দিয়েছিলাম। মেয়ে চলেও গেছে স্কুলে। তো এই যে সকালে উঠে একটু আমরা চা বিস্কুট খেয়ে নিলাম। ছোটো মা তো একটু বিস্কুট ডুবিয়ে বা একটু কেক খায়, ওই চায় ডুবিয়ে ডুবিয়ে, কেকটা এমনি খায়, বিস্কুটটা চায় ডুবিয়ে ডুবিয়ে খায়। আর এই দেখো চিনি খাচ্ছে, ও ঠাম্মা চিনি এনেছে দোকান থেকে, চিনিটা শেষ হয়ে গেছিলো বলে চিনি এনেছে, ওকে একটু দিতে হবে। চিনি দেখলেই বলবে চিনি চিনি করবে, মানে ওকে দিতে হবে একটুখানি চিনি। এই যে হাতে করে নিয়েছে আর খাচ্ছে। এই যে এইটা হচ্ছে এখন, আগে তো ছোটবেলায় এটা দিয়ে মানে হাঁটতো আর কি, তো এখন এটা হচ্ছে ওর এই যে গান শোনে আর একটুখানি বসে বসে ওটা চড়ে গাড়ি। এটা এখন ওর গাড়ি হয়েছে এই ওয়াকারটা। ওকে এখন ওখানে তুলে দিতে হবে, সেই জন্য আর কি বলছে আমাকে যে ওখানে তুলে দিতে। আর ও চট করে মানে সব কথা শিখে গেছে। একটু দেরিতে শিখেছে কথাটা, ওর দিদি আরও তাড়াতাড়ি শিখেছিল। এখন 2 বছর বয়স, তো মোটামুটি সব মোটামুটি বলতে পারতো এটা ওটা, কিন্তু মানে একেবারে চট করে না, 1 মাসের মধ্যে মানে সব কিছু বলতে শিখে গেছে। আর দেখো এখানে কিন্তু মটর মা কালকে রাতে একটু ভিজিয়ে রেখেছিল, তো সেই মটর দিয়ে কুমড়ো আলু দিয়ে হচ্ছে তরকারি হবে। মটর কুমড়ো আলুর তরকারি আর হচ্ছে হবে রুটি। আর এখানে দেখো এই চুনো মাছগুলো কিন্তু কালকে এনেছিল, কালকে রান্না করা হয়নি, কালকে শুধু মাংসই করেছিলাম। তো ওইগুলো আজকে রান্না হবে। তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর এখানে পেঁয়াজটা ভেজে নিলাম, নিয়ে মাঝখানে একটুখানি দেবো কিন্তু বাদাম। এটা হবে লাল শাক ভাজা, গোটা শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু রসুন দিয়েছি, আর এই যে মাঝখানে বাদামগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে খেতে বেশ ভালো লাগে কিন্তু বাদামগুলো। আর শাক তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে লাল শাকটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বেছে কেটে দেয় আর কি, তাহলে আর কি জল একদমই বার হয় না। আর কেটে নিয়ে ধুলে না প্রচুর পরিমাণে হচ্ছে জলটা বার হয় লাল শাক থেকে, কাদা কাদা হয়ে যায়। এই যে নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ চিনি সব দিয়ে দিয়ে ভেজে নেবো। শাকটা কিন্তু বেশ ভালো লেগেছিলো খেতে, বাদাম টাদাম দেওয়া হয়েছিল তো একটু অন্যরকম করে মাঝে মাঝে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের। আর লাল শাকটা তো খুবই উপকারী, লাল শাক বলো কলমি শাক, সবই প্রত্যেকটা শাকেরই কোনো না কোনো নিজস্ব উপকার আছে আর কি। তো শাক ভাজা করে নেবো আজকে হচ্ছে। মাই মাছের ঝোলটা আগে করে নিয়েছে। মা হচ্ছে, আমি যখন ছোটো মাকে খাওয়াচ্ছিলাম তখনই হচ্ছে মা কিন্তু মাছের ঝোলটা করে নিয়েছে, বাটা মাছের ঝোল হয়েছে আজকে। তো ওই খানিকটা কাজ আমার এগিয়ে গেছে, তো সেই কারণেই আমি আমার কাজটা আর কি করে নিতে পারবো। একটু যেহেতু তাড়াতাড়ি হয়েছে, মানে অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি হয়েছে আর কি, খুব তাড়াতাড়ি হয়নি। কিন্তু মা ওই কাজটা করতে হলে আবার হচ্ছে অনেকটাই দেরি হতো যদি ওই রান্নাটাও করতে হতো। আর এই মাছের ডিমটা ফ্রিজে অনেক দিন থেকে ছিল। এটা হচ্ছে সেদিন যে দেখিয়েছিলাম আমি, অনেকগুলো মাছের ডিম ছিল, এনেছিল আর কি। তো সেই ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম আর কি, যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই ভাজাই ছিল প্রায় 3-4 দিন ধরে, ভাজা ছিল বলে কিচ্ছু হয়নি, নষ্ট কিচ্ছু হয়নি। তো মনেই ছিল না ডিমটার কথা। তো আজকে যে বার করেছি, এটা হচ্ছে ঝিঙে আলু পেঁয়াজ দিয়েছি, দিয়ে তার সাথে এই ডিমটা হচ্ছে চচ্চড়ি হবে। এটা কিন্তু দারুণ লেগেছিল আমার খেতে, খুব ভালো লেগেছিল খেতে এই ডিমটা দিয়ে। ডিমগুলো ঝুড়ো ঝুড়ো, মানে ফ্রিজে ছিল তো কদিন, শক্ত হয়ে গেছে, জন্য মাছ মানে প্রথমে একটুখানি কিন্তু ভেজে নিলাম। যে কোনো মাছ হোক হোক, মানে ফ্রিজে যদি ভাজাও থাকে সেটা কিন্তু যেদিন রান্না হয় সেদিন একটুখানি ভেজে নিই, ভালো হয়। আর আজকে এই যে পাকা আমের করব চাটনি। এই আমগুলো না এনেছিল 2 রকম আম এনেছিল, একটা মিষ্টি এনেছিল আর এইটাও এনেছিল 2 রকম আম। তো এটা না বেশ টক মতো আমটা, তো ওই জন্য আর চাটনির জন্য কিছু ছিল না বাড়িতে, টমেটোও ছিল না আর কাঁচা আমও ছিল না, তাই জন্য ভাবলাম এই আমটা দিয়েই কিন্তু একটু চাটনি করে নিই। গোটা শুকনো লঙ্কা দিলাম, একটু 5 ফোড়ন দিলাম, আর এই আমটা দিয়ে কিন্তু চাটনি করে নেবো। ভালোই লেগেছিল কিন্তু খেতে, পাকা আমার চাটনিও কিন্তু ভালো লাগে। আর এটা তো খুব মিষ্টি না, একটু টক টক যেহেতু আমটা, আর ওই জন্য খোসাটা কিন্তু ছাড়াইনি আমি, খোসাটা সমেতই আমি করেছি, যেরকম আচার টাচার করে খোসা শুদ্ধ সেই রকম টাইপেরই আর কি। চাটনিতেও খোসা শুদ্ধ করে না, কাঁচাটা আম দিলে আর কি সেটা খোসাটা ছাড়িয়ে দিই। এই যে চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। একটু ওপর থেকে খেজুর দিয়ে দিলাম। খেজুর কিন্তু আমরা সাধারণত দিই হচ্ছে টমেটোর চাটনিতে, আমিও দিই টমেটোর চাটনিতে, কিন্তু আজকে একটু আমের চাটনিতেও দিলাম। বেশ ভালো, খেজুরগুলো ছিল অনেকদিন ধরে ফ্রিজে, তো চাটনিতে খেতে বেশ ভালোই লাগে খেজুর দিয়ে দিয়ে। এই যে একটুখানি ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেবো। এই যে আমার রান্না মোটামুটি কিন্তু শেষ, কারণ অর্ধেকটা রান্না কিন্তু মা করে নিয়েছে আর অর্ধেকটাই যে আমি করলাম। ভাত টাত বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে চলে এসেছি আজকে ঝাড়বো ঘরটা। এখন বাজে হচ্ছে 1:10,
মোটামুটি হয়ে গেছে তাড়াতাড়ি। তো ছোটো মারও চান করে দিয়েছে তাড়াতাড়ি, তো ঘরটা ভাবছি ঝেড়ে নেবো এবারে। সব একসাথে হবে না, জামা কাপড় ঘর একসাথে হবে না, আগে ঘরটা একটু পরিষ্কার করে নিই, ঝুলটুলগুলো ঝেড়ে নিই, তারপরে হচ্ছে অন্য একদিন জামা কাপড়গুলো করবো। তো এই যে মেয়ে তো এখনও ছুটির সময় হয়নি, বড় মার স্কুলের ছুটির সময় হয়নি, তো হচ্ছে তার আগে একটু মোটামুটি হয়ে গেল বলে তো ভাবলাম না ঘরটা কিন্তু ঝেড়েই নিই। তো সেই জন্য চলে এসেছি। তো আগে তো সব ঘরটা পরিষ্কার করতে হবে, তারপরে তো আমাকে ঝাড়া শুরু করতে হবে আর কি। তো এই যে একটু বাইরে রেখে দেবো এইগুলো সব, বালিশ টালিশগুলো সব নিয়ে এই চেয়ারে করে নিয়ে হচ্ছে একটা সাইডে রাখবো, তারপরে হচ্ছে ঘরটা ঝাড়া শুরু করব। মানে সেই কবে থেকে যে ভেবে যাচ্ছি ঘর ঝাড়বো, কিন্তু ঘর আর ঝাড়ার আমি সময় পাচ্ছি না। মানে প্রায় সপ্তাহ দুয়েক হবে ভাবছি আজ ঝাড়বো কাল ঝাড়বো এরম করে করে, কিন্তু ওই যে চান করার আগের টাইমটা না আমার সময় হয়ে ওঠে না একদম। কাল তো বলেছিলাম ঝাড়বো, কালও সময় হয়ে ওঠেনি। তার আগে ঘর দোর যখন পরিষ্কার করতে আসে আমাদের যে মামি কাজ করে, উনি হচ্ছে পরিষ্কার করতে আসে দুপুরবেলা, মানে ওই প্রায় 12:30 এরকম 1টার মধ্যে এরকম চলে আসে। তো সেই তার আগে যদি না ঘরটা পরিষ্কার করে দিই না হবে না। তো ওই যে 1টা বেজে গেছে, মোটামুটি 1টা 10। তো মামিকে বললাম তুমি নিচের ঘরগুলো আগে পরিষ্কার করে দাও, তারপরে হচ্ছে ওপরের ঘরটা করে দাও। তখন ভেবেছিলাম আমার ঝাড়া হয়ে যাবে, কিন্তু ওই যে বলে না যেটা ভাবি সেটা হয় না আমাদের, পরে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো মামি তখন নিচে কাজ করছিল, নিচের ঘরগুলো সব ঝাঁট দিল, মুছলো। তারপরে হচ্ছে বাসন তো আমাদের সকালেই মেজে দিয়ে যায়, সকালবেলা বাসনটা মেজে দিয়ে যায়, আর বেলায় এসে আর কি ঘরদোরগুলো পরিষ্কার, কারণ যেহেতু বাচ্চারা থাকে আর ঘরদোর প্রচণ্ড নোংরা করে, সকালবেলা যদি সব কিছু করে দিয়ে যায় না, তাহলে কিন্তু বেলায় আবার সেই নোংরা হয়ে যায়। তো সেই কারণে হচ্ছে এই যে বলেছিলাম যে আমি আগে ঘরটা ঝেড়ে নেবো, ভেবেছিলাম একটু ওপর থেকে যেগুলো মানে প্রচণ্ড রকমের ধুলো পড়েছে, প্রত্যেক দিন চোখে পড়ছে, অথচ ঝাড়ার সময় হচ্ছে না, সেইগুলোই ভেবেছিলাম ঝেড়ে নেবো। কিন্তু ঝাড়তে ঝাড়তে না, এই যে বলে না মেয়েরা কাজ করে কিন্তু পরিপাটি করেই আমরা মেয়েরা করতে ভালোবাসি। তো ঝাড়তে ঝাড়তে একদম পুরো ঘরটাই একদম সাফ করে দিয়েছি। মানে ভীষণ মানে ক্লিন করে, মানে ডিপ ক্লিন যেটাকে বলে সেরকম করে করেছি। শুধু একটা জায়গা সেটাতে হাত দিইনি, সেইটাতে যদি হাত দিতাম তাহলে আমার মানে পুজো দিতে আজকে মনে হয় 4টে বেজে যেত। সেই জায়গাটা হাত দিতে একটু সময় লাগবে, শুধু সেইটা বাদ দিয়ে বাকি সমস্ত ঘর, মানে খাটের তলা টলা সমস্ত কিছু পরিষ্কার করছি। এই যে দরজার এই যে পেছনগুলো প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছিল, দরজা যেই বন্ধ করতে যাবে না তখনই কিন্তু ওই ধুলোটা চোখে পড়ে। এই যেখানে এসি সুইচটা রয়েছে এইখানেও এগুলো পেছনে থাকে, তো অতটা সচরাচর চোখে পড়ে না, যখনই দরজা টরজা বন্ধ করতে যাওয়া হয় তখনই কিন্তু চোখে পড়ে, কিন্তু তখন কি আর ঝাড়া যায়? তো সেই কারণে, আর ঘরদোর মোছা থাকলে তারপরে তো আর ঝাড়াও যায় না, ধুলোতে তো মানে চারিদিকে একদম ভরে যাবে। তো সেই কারণে এই যে এখানে রেখেছি। আর বিছানার চাদরটা কিন্তু আমি তুলিনি, বিছানার চাদরটা পাতা আছে, কেননা চাদরটা কিন্তু হচ্ছে আমি চেঞ্জ করবো, আজকে বেড কভারটা চেঞ্জ করব। তো সেই কারণে চাদরটা তুলিনি, তার উপরে ধুলোগুলো পড়ুক, কেননা চাদরটা তুলে দিলে তোষকের উপরে ধুলো পড়বে, সেটা কিন্তু আবার তোষকটা আবার নোংরা হয়ে যাবে। তো সেই কারণে এই যে সানসেটটার কথাই বলছিলাম, এই সানসেটটা বাদ দিয়ে কিন্তু বাকি সমস্ত ঘরটা আমি ঝেড়ে নিচ্ছি, কেননা সানসেটটা যখন এই যে ঝাড়ছি একটা একটা করে জিনিস পড়ছে। একটা লাইট ছিল, সেইগুলো পড়ছে ওপর থেকে, যে যে কালী পুজোর সময় যে লাইটগুলো আমরা লাগাই সেই লাইট এই সাইডে ছিল, আমার ওই ঝুল ঝাড়ুটা লেগে সেটা পড়ে যাচ্ছে। আর উপরে তো শুধু টেডি বিয়ার, তারপর টেডি বিয়ার আছে, তারপরে বক্স আছে, তো সেইগুলো নামিয়ে পরিষ্কার করতে অনেক সময় লাগে, অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য ওইটা ধরলাম না, সানসেটটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার হয়েছে। টিভির পেছনটা এত পরিমাণে ধুলো জমেছিল, টিভি তো রোজ দেখা সামনে থেকে কত সুন্দর, কিন্তু পেছনটা যে কি পরিমাণে অবস্থা, যে দেখো দেখতেই পাবে ধুলো উড়ে উড়ে পড়ছে, কেমন পুরো চাপ হয়ে আছে একদম ধুলোর। প্রতিদিনকে আর মানে যখন এই যে এরকমভাবে ঘর ঝাড়ি, এই যে এখনও ভাবছিলাম যে রোজ একবার করে না ঝেড়ে দেবো, নাহলে তাহলে আর এরকম ধুলো পড়বে না, কিন্তু যতই আমরা ভাবি না কেন আমরা কিন্তু সেটা করতে পারি না। কেননা এত কাজ থাকে সংসারে, বা বাচ্চা কাচ্চার এত কাজ থাকে না, সে প্রত্যেক দিন যে ওগুলো করবো এই কাজগুলো, সেগুলো কিন্তু আর হয়ে ওঠে না। এই ঝাড়াঝাড়ির কাজটা প্রত্যেক দিন হয়ে ওঠে না, বাচ্চারা হয়তো একটু বড় হলে জানি না তখন হয়তো সময় হবে। আর এখানে উঠে একটু, এটা হচ্ছে কাপড় দিয়ে করতে হবে, এই যে ফটোগুলো এত পরিমাণে ধুলো পড়েছে, আর ফটোর পেছনটাও একটুখানি ঝেড়ে নিলাম, ওখানেও তো ধুলো জমে থাকে। আর দেখো কি কাণ্ড, এই দেখো ফটোটা কেমন পড়ে গেল দেখলে, একটুখানি ওটা আমি ঝাড়া মেরেছি পড়ে গেল ফটোটা, আমি তো ভেবেছি না ভেঙেই গেল, দেখলাম না ভাঙেনি, পড়ে গেছে ফটোটা। এই ফটোটা এই যে, এটা হচ্ছে আমার বড় মা, এখন কত বড় হয়ে, তখন ওর অন্নপ্রাশনের দিনের, এটা হচ্ছে আমার বড় মেয়ের অন্নপ্রাশনের দিনের মানে তোলা ফটো আর কি, বাবার সাথে। এই আলনার ওপরটাও আলনা কাম শোকেস আর কি, এটা এখানে ভেতরে আমার সাজগোজের জিনিস থাকে, আর বাইরেটা এই যে আলনা। তো এইটা হচ্ছে একটু
গুছিয়ে নেবো। আর ওই যে জামা কাপড়ের টালটা, এটাও কিন্তু ধরিনি। এইটা ধরলে তো মানে মানে ঘন্টা দুয়েকের ব্যাপার, এটা যদি আমি এখন ধরতে যাই। তো এগুলো সব চাপাচুপি দিয়ে আর কি ঝেড়ে ঝুড়ে দিয়েছিলাম। আর আয়নাটাও মুছে নিচ্ছে। আয়নাটা দেখো কি অবস্থা, শুধু হচ্ছে দাগ। এই নিচের দাগগুলো হচ্ছে আমার ছোটো মার, ওপরেরগুলো হচ্ছে আমার বড় মার। মানে ছোটো মা হচ্ছে এই যে এখানে আসবে, ধরো কিছু খাচ্ছে, খেয়ে সেই হাতটা আয়নার সামনে এসে বেশ করে আয়নাতে মানে চাপড় মারবে। তারপরে বড় মা হচ্ছে এটা সেটা হয়তো লাগালো মুখে, সেটা নিয়ে এই যে আয়নার গায়ে মুছে দেবে। এই রকম এই বাচ্চা থাকলে বাড়িতে এইসব হয় আর কি। আমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে আমরা সবাই জানি যে এইসবই করতে থাকে ওরা। ওদের আর কাজ কি, ওরা হচ্ছে নোংরা করবে আর মারা হচ্ছে পরিষ্কার করবে। আর এই যে আমার রিং লাইটের এই স্ট্যান্ডটা দেখো কি পরিমাণে ধুলো। এগুলো কিন্তু প্রত্যেক দিন ঝাড়া হয় না, পরিষ্কার করা হয় না। এই যে ঘর ঝাড় দেওয়া হয়, ধুলোগুলো উড়ে উড়ে কিন্তু এইসবের গায়েই কিন্তু বসে যায়। দেখো এইটাও কি পরিমাণে ধুলো জমেছে। মানে পরিষ্কার করতে গিয়ে ভাবছি, মানে এগুলো তো কিন্তু রোজ আমি ইউজ করি, রোজ এখানে কিন্তু ফোন আটকে হয়তো আমরা ভিডিও করি বা কিছু করি, কিন্তু এটা আমার ওপরেই থাকে, এটা আমি নিচে নিয়ে যাই না। নিচে রান্না বান্না সমস্ত ভিডিও কিন্তু আমাকে হাতে ফোনটা ধরেই করি, কারণ আর নিচে আমার ছোট ট্রাইপড নেই, এটা উপরেই থাকে। এটা হচ্ছে আমার অন্য কাজে লাগে আর কি, কোনো রিলস বানালাম, শর্টস করলাম, সেখানে আর কি কাজে লাগে। তো সেই জন্য এই ট্রাইপডটা, এটা রিং লাইট, ওপরে রিং লাইটটা আছে আর মাঝখানে ফোনের স্ট্যান্ডটা। এটা এরকম খাটানোই থাকে, এটা বারবার যে কে আবার বন্ধ করবে খাটাবেও অসুবিধা, ওই জন্য এটা এরকমভাবেই রেখে দিই, একটা সাইডে থাকে যেখানে আমি কাজ করি। তো বা লাইভ করার সময় এটা কাজে লাগে, ফোনটা এখানে আটকে দিয়ে করি। তো এই ভালোভাবে একটু মুছে নিলাম। এই দেখো, এটা আমার মেয়ের জন্মদিনে আমার এক ননদ দিয়েছিল, এই যে মধু দিয়েছিল, আমাদের সামনে বাড়ি যে বোন, ও দিয়েছিল। খুব সুন্দর এই ফটো ফ্রেমটা, কোনো ফটো লাগাইনি কারণ এত ছোট ফটো নেই, ফটো যাচ্ছে সব বড় বড় ফটো, ওই জন্য এরকম সাইজের ফটো করতে হবে, তারপর লাগাতে হবে। ফটো ফ্রেমটা খুব সুন্দর, ওখানে টাঙানো ছিল, এত ধুলো পড়েছে। আমার ঘরে আরো কটা ফটো লাগানোর জায়গা করতে হবে, কারণ সব বড় মার সাথে ফটো আছে, ছোট মার সাথে ফটোগুলো এখন মানে লাগানো হয়নি, সব মানে বাঁধানো হয়নি আর লাগানো হয়নি। জায়গা করতে হবে আগে, তারপরে করতে দেবো। বাবা চিল্লামিল্লি হচ্ছে। একটা ঘর ঝাড়তে যে কত পরিমাণে সময় লাগে ভালোভাবে পরিষ্কার করতে, ওপর ওপর করে নিলে হয়ে যেত, কিন্তু এই যে ধরেছি তখন মানে আর ছাড়তে পারছি না, একটার পর একটা মানে পড়েই যাচ্ছে, লেগেই আছে। কোনটা একটা ঘরের মধ্যে জিনিসটা কি কম, কত পরিমাণে জিনিস থাকে, সেই সমস্ত পরিষ্কার করতে করতে মানে প্রচুর সময়ের ব্যাপার। দরজার এইগুলো এত পরিমাণে ধুলো জমেছে, এগুলো তবু মুছে আমি মাঝে সাঝে, কিন্তু এমনি জিনিসগুলো কিন্তু হাতে দেওয়া হয় না। এই দরজা বলো বা হচ্ছে খাটের তলা, খাটের একদম নিচ যেগুলো, সেইগুলো হচ্ছে পরিষ্কার করি মাঝে মাঝে, সপ্তাহে সপ্তাহে সেগুলো কিন্তু মোটামুটি দরজাটা হয়তো সপ্তাহে সপ্তাহে হয় না, কিন্তু খাটের তলাগুলো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দিই। কেননা আমার হচ্ছে খুব নিচু খাট, মানে বক্স খাট যেহেতু, মানে তলাটা তো আমাদের অনেকটা কমই ফাঁকা থাকে, মানে ঢোকা যায় না। তো সেখানে আমাদের যে মামি কাজ করে সে তো ঢুকতে পারবে না, ওই জন্য যতটা সম্ভব ঝাড়া দিয়ে নিয়ে নেওয়া হয় আর কি। তবুও তো অনেকটা ভেতরটা থাকে ধুলো, তো সেইখানে আর কি আমি একদম পুরো শুয়ে পড়ে ঢুকে যাই, ঢুকে গিয়ে পরিষ্কার করি। এখানে দেখো দরজার পেছনটাও ভালো করে মুছে নিচ্ছি, প্রচুর পরিমাণে ধুলো পড়েছে, প্রচুর মানে ধুলো যা বার হয়েছে, মনে হয় 1 কেজি ধুলো বার হয়েছে শুধু আমার ঘর থেকে। ভাবছি এটা করবো করে ছেড়ে দেবো, চান করতে চলে যাবো। তারপর ভাবছি যে না, সেই যখন ধরেছি একেবারে ভালো করে পরিষ্কারটা করে নিই, কেননা প্রত্যেক দিন কিন্তু হয়ে ওঠে না। আজকে যখন একেবারে ধরেছি ওই জন্য একেবারে ভাবলাম যতটা পারি আর কি করেই নিই। তো এই যে এখানে দেয়ালগুলো মুছে নিলাম একটু কাপড় দিয়ে, যতটা আমার হাত যায়। আর এসিটাও কিন্তু মুছে নিচ্ছি। এসিটা কিছুদিন আগে সার্ভিসিং করে দিয়ে গেছে, কিন্তু ভালোভাবে তার পরেও ওর বাবা একবার ওপর থেকে ধুলো টুলোগুলো নিয়ে ফেলে দিয়েছিল, প্রচুর পরিমাণে কিন্তু ধুলো হয় এসিতে। তবু আমি সারাদিন কিন্তু জানালা বন্ধ রাখি, যেহেতু রাস্তার ধারেই ঘর আমাদের, তো গাড়ি ঘোড়া তো সারাক্ষণই যাচ্ছে। তো ওই জন্য বলেছিল যে যেন ঘরে যেন ধুলো না ঢোকে, মানে সমস্তটা সময় কিন্তু জানলা আমি বন্ধ করে রাখি, যেহেতু এমনি গরমকাল রোদের তেজটা ঢোকে আর কি ঘরে, সেই কারণে এমনিতেও বন্ধ রাখা হয়। খুলি শুধু মনে হয় সন্ধেবেলা ঘন্টাখানে কি আধ ঘন্টার জন্য হয়তো খুলি, সেই সময়টা খুলে আবার বন্ধ করে দেওয়া হয়। তো তবুও সেই দেখো কত পরিমাণে ধুলো ঘরে। দরজা তো যেহেতু খোলা থাকে সারাক্ষণ, এমনিতেও ঘরে তো ধুলো তো পড়বেই, যতই বন্ধ রাখো না কেন। আর এই যে এগুলো একটু ঝেড়ে দিচ্ছি ভালো করে, আলমারির ওপর টোপরগুলো কোথায় না কোথায় ধুলো, কোথায় থেকে যে মানে কোনটা ছেড়ে আর কোনটা ধরবো, এইটাই হচ্ছে ব্যাপার। এত পরিমাণে ভাবছি নামাবো না ওপর থেকে ঝাড়বো, কিন্তু ওই যে এত ধুলো জমে আছে, মানে দেখেও মনটা শান্তি লাগছে না যে না ভালো করে ঝেড়ে দিই। সেই যখন ধরলাম একটুখানি, আর না হয় আধ ঘন্টা বেশি সময় লাগবে,
ভালো করে পরিষ্কার করে দিস। তো এই মোটামুটি দিয়েছি, কারণ ওগুলো নামানো তো যাবে না এখন, উপর থেকে পুরোপুরি ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি। আগে চুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করছি। আর ওর বাবা চলে গেছে হচ্ছে মেয়েকে আনতে, মেয়ের ছুটি সময় হয়ে গেছে বড় মার, ও তো 1টা 25-এই ছুটি হয়, তো চলে গেছে ওকে আনতে। আর আমি এই যে, তবু আমার এখনো কাজ কমপ্লিট হলো না, এই যে ঝাড়াঝাড়ি মোটামুটি কমপ্লিট, মানে দেয়াল টেয়াল ওপরের গুলো আর কি। এবারে হচ্ছে ঘর ঝাড় দেওয়ার পালা, এই যে টেনে টেনে ঘর ঝাড় দেবো। যতই আমরা আমাদের হাউস হেল্প থাকুক না কেন বাড়িতে, কিন্তু আমরা নিজেরা যতটা পরিমাণে না পরিষ্কার করতে পারবো না, অন্য কেউ কিন্তু সেটা পারবে না, কারণ আমাদের নিজের ঘর ওটা। আমরা যে পরিমাণে পরিষ্কার করব ঘরটা নিজের মন দিয়ে, কিন্তু সেটা অন্য কেউ কিন্তু করতে পারবে না। তারা রোজকার কাজ করে চলে যাবে, কিন্তু সেই একদম ডিপ ক্লিন যেটা, সেটা কিন্তু আমাদেরকেই করতে হয়। দেখো এই ট্রলিটা এর ভেতরে ছিল কি পরিমাণে ধুলো। আর আজকে আমি কি ভুল করেছি, আমি নাক চাপা দিইনি। প্রত্যেকবার কিন্তু ঘরটর যখন ঝাড়ি, আমি কিন্তু নাকে একটা রুমাল বেঁধে নিই, মুখে আর কি, মুখ নাক পুরো চাপা থাকে, কিন্তু এবারে আমি সেটা একদমই ভুলে গেছি, আমার মনেই নেই। আর দেখো মেয়েও আমার চলে এসছে স্কুল থেকে, ও মানে দেখেছো মোজা পরা, ও কিন্তু এখনো ছাড়েনি, আমি ওপরের ঘরে কাজ করছি, ও চলে এসছে। এইরকমই করে ও, মানে ও যেই দেখবে যে আমি হচ্ছে নিচে নেই, মা নিচে নেই, সঙ্গে সঙ্গে চলে আসবে উপরে, আর এসেই বলবে মা খিদে পেয়েছে। খিদে পেয়েছে মানে ওকে তখন একটু মানে ওর টুকটাক মুখরোচক জিনিস দিতে হবে। খিদে পায় না, কারণ তো টিফিন খায় হচ্ছে, তখন ওকে একটু চিপস দিতে হবে বা একটু অন্য কিছু টুকটাক ওর মুখরোচক জিনিস, যেগুলো ভালোবাসে সেইগুলো কিন্তু ওকে একটুখানি দিতে হবে, তারপরে ও চান করবে। নাহলে আগে কিন্তু স্কুলে যেত, গরমকালে চান করেই যেত, কিন্তু এখন এত দেরি করে উঠছে না, মানে যত বড় হচ্ছে দিন দিন যেন ও আরও ছোট হয়ে যাচ্ছে। আগে এক ডাকেই কিন্তু উঠে যেত, এখন উঠবে কিন্তু আমাকে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। আগে সেটা করতো না, আগে একবার ডাকতাম একদম ফাট করে উঠে যেত। আমি তাই বলি, তুই বড় হচ্ছিস না ছোট হচ্ছিস বল দিন দিন। এই দেখো বললাম যা খা গিয়ে একটুখানি, তো ওই যে দিয়ে চলে গেল। এবারে একটুখানি খাবে, তারপরে হচ্ছে ও চান করবে। তো এসে মোটামুটি চান করতে করতে তো 2টো বেজেই যাবে, 1:30টায় ছুটি, আস্তে আস্তে তো মোটামুটি 1:40 পৌনে 2 এরকমই বেজে যায়। যেহেতু আমার তবু তো মানে অনেকটা আমার ভাগ্য ভালো যে আমার স্কুলটা কিন্তু বাড়ির কাছেই, আর ইচ্ছা করেই কিন্তু ওকে একদম বাড়ির কাছের স্কুলে দিয়েছি, কেননা দূরে আনা নেওয়া করার আমার খুবই অসুবিধা হবে। এখন ওর বাবা দিচ্ছে, কারণ পরবর্তীকালে তো আমাকে করতে হবে এগুলো, তো সেই কারণে খুবই অসুবিধা হবে তখন, ওই জন্য একদম বাড়ির কাছে। আজ শুধু বাড়ির কাছে বলে না, বাড়ির কাছে যে স্কুলটা ওকে দিচ্ছে সেটা খুবই ভালো স্কুল। ওই স্কুলের আবার পাশে ইঞ্জিনিয়ারিং কলেজও আছে, ওই স্কুলেরই ইঞ্জিনিয়ারিং কলেজ, তার পাশে স্কুল, তো ওখানে 12 অবধি একদম, তো সেই কারণেই দিয়ে দেয়া। তাই জন্য বলছি যে ভাগ্য করে স্কুলটা যেন মানে কাছেই হয়েছে আমার। দেখো কি পরিমাণে বেরিয়েছে, শুধু খাটের তলায় এগুলো উড়ে উড়ে চলে যেত। এই দেখো প্যাম্পার্সের প্যাকেট, শুধু ছোটো মা যেহেতু রাত্রিবেলা করে লাগে, ওকে সারাদিনে তো পড়ায় না, রাত্রিবেলা পরিয়ে শোয়ানো হয় হিসু করে দেবে বলে, তো সেই কারণে সেই প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে করা হয় আর রাখা হয় যেখানে, সেখান থেকে মানে হাওয়াতে উড়ে চলে যায় হচ্ছে সে একদম তলায়, হয় এ খাটের তলায়, নয়তো ওই ছোটো খাটের তলায়। আর ছোটো খাটটা পাতা রয়েছে, কেননা হচ্ছে এটা আনা হয়েছিল, এটা হয়তো অনেকেই জানে যারা আমার ব্লগ দেখে প্রথম প্রথম দেখতো, যখন আমার ছোটো মা হয়েছিল তখন মানে ওই 4জনের ওই খাটে কিন্তু খুব অসুবিধা হতো। আর ও যেহেতু একদম ছোট্ট ছিল, ওর কিন্তু অনেকটা জায়গা লাগতো, মানে বেশ এদিক ওদিকে ফাঁকা করে দিতে হতো, কারণ কখন এপাশ ওপাশ ঘুরবো, হাতে চাপ পায়ে চাপ পড়ে যাবে, সেই কারণে একটু ফাঁকা ফাঁকা করে দিতাম। তো সেই কারণেই আর কি তখন ওর বাবা হচ্ছে ওই খাটটায় রাত্রিবেলা করে শুতো। ওই খাটটা তখন ওখানেও ছিল না, ছিল আমাদের এই খাটের এই যে সামনেটা, যে জায়গাটা আমি আমার এই যে বক্সটা রয়েছে ওই সামনেটা, পুরো একদম 2টো খাট লাগোয়া করে নেওয়া হয়েছিল, এটা নিচু ছিল ওটা উঁচু। তো ওর বাবা কিন্তু ওই খাটটায় শুতো মানে কি, প্রথম যে 1 মাস তো আমি ওখানে ছিলাম, ওর দিদুনের বাড়ি, আমাদেরও বাড়িতে, আমার যে বাড়ি আর কি, ছোটবেলা থেকে যেখানে আমি মানুষ হয়েছি, আমার বাবা মার বাড়ি, আমাদের বাড়ি, তো সেখানেই ছিলাম 1 মাস। তারপরে এই বাড়িতে এসছি। তো এই বাড়িতে আসার পরে 1 মাস কিন্তু মানে পুরো আমার মেয়ে ভীষণ জ্বালাতন করেছে, ভীষণ, মানে বলার কথা না, ভীষণ জ্বালাতন করেছে, কেননা রাতেবেলাও ঘুমাতো না। ও সারাদিন ঘুমাবে, সব কিছু করবে, কিন্তু ও ওই রাত্রেবেলা কিছুতেই ঘুমাতে চায় না। মানে আমার বড় মা কিন্তু এরকম ছিল না, ও ঘুমাতো, ওই রকম জ্বালাতনটা শুরু করেছিল, বাপরে বাবার। আমি তো পারতাম না নিয়ে ঘুরতে, কষ্ট তো শরীরে, সেই ওর বাবাই কিন্তু নিয়ে নিয়ে এই যে যেখানে এখানে শুতো, এই খাটটাতেই একদম খাটের সামনে ছিল, তো ওইখান থেকে খাট থেকে ওখানে দিয়ে দিতাম ওর কাছে, আর ও নিয়ে নিয়ে ওই ঘুরে ঘুরে ঘুম পাড়াতো মেয়েকে, বা হয়তো কাঁদছে, হয়তো রাত্রিবেলা ঘুরপাক খাচ্ছে ঘরের ভেতরে,
এই করতো। বাবা প্রচণ্ড কষ্ট হয়েছে ওই একটা মাস, মানে আমার যতটা না হয়েছে ওর বাবার তার থেকে বেশি হয়েছে। কারণ সে বেচারি কোলে করে নিয়ে ঘুরতো, ও জানে আমি পারছি না, তো ওই ওকেই নিয়ে ঘুরতে হতো। তারপরে 1 মাস পরে কিন্তু আবার ঠিকঠাক হয়ে গেছে। তারপরে ও রাতেবেলা করে আর জ্বালাতন করতো না, মানে তখন আমার মেয়ে 2 মাস বয়স, 1 মাস তো ওখানে ছিলাম আর 1 মাস এখানে। তো ওই 2 মাস বয়সের পর থেকে তারপরে কিন্তু ও ওই রাত্রিবেলা ঘুমটা মানে ঠিকঠাক হয়েছে আর কি। তারপর থেকে আর জ্বালাতন করতো না রাত্রিবেলা। তা না হলে ভীষণ পরিমাণে, মানে বাচ্চারা যদি রাতে না ঘুমায় কতটা পরিমাণে কষ্ট হয় বাবা মাদের। তো দেখো এই কেটলির মতো যেটা দেখতে পাচ্ছ বিছানায়, ওটা কিন্তু কেটলি, ওটা আমার বিয়েতে পাওয়া। চায়ের কাপগুলো সমস্ত কিছু হচ্ছে মানে সব ইউজ হয়ে গেছে, সব ভাঙাচোরাও হয়ে গেছে। বিয়েটা তো আমার আজ হয়নি, হয়েছে সেই 11 বছর। আমার বিয়ে হয়েছে 11 বছর হয়ে গেছে। তো সেই কাপ টাপ সব কিছু মানে ইউজ করে ভাঙাও হয়ে গেছে। আর হচ্ছে এই কেটলিগুলো কিন্তু ছিল। এখন ভাবছি যে এই এটাকে হচ্ছে, এটা বড়টাই রয়েছে, বাকি আরও দুটো রয়েছিল, একটা আছে সেটার আবার ঢাকনাটা ভেঙে গেছে, একদম ছোট যেটা সেটা ঢাকনা ভেঙে গেছে। তার উপরে যেটা নুনের জন্য ইউজ করতাম সেটারও ঢাকনাটা ভাঙা হয়ে গেছে। যেহেতু এই বাচ্চা টাচ্চাটা থাকলে বাড়িতে কোনো জিনিস আর তুমি কাচের জিনিস করতে পারবে না, ওই জন্য কিন্তু আমি বাড়িতে কোনো শৌখিন জিনিসপত্র রাখতেও পারি না, মানে সাজিয়ে রাখার জন্য। কারণ আমি জানি ও আজ আনবো আমার কাল পুরো একদম পুরো চৌচির করে দেবে ভেঙে। তো সেই কারণেই ওইটাকে ভাবছি একটা উঁচু কোথাও রাখবো, একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দেখতে ভালো লাগবে। কারণ ওটা শুধু শুধু পড়ে আছে, ওটা ছিল আলমারির তলায় রেখে দিয়েছিলাম, শুধু শুধু পড়ে আছে আর ধুলোও খাচ্ছে, ওই জন্য আলমারির তলা, তারপরে এই ছোটো খাটের তলাটা একটা কলসি ছিল সেটাও বার করে দিলাম। সেইগুলোকে, যত জিনিসপত্র থাকে না আমাদের ঘরে তত বেশি যেন সেগুলোতে আরও ধুলো জমে। তো সেই জন্য যত পরিমাণে আমরা ফাঁকা করে রাখতে পারবো তত ভালো। তবু ফাঁকা বললে কি আর ফাঁকা হয়? এই যে বাচ্চাদের খেলনায় তো আমার ছোটো খাটটা শুধু হচ্ছে বাচ্চাদের খেলনাতে ভর্তি। আর এই যে হ্যাঁ, খাটের গল্পটা যে করছিলাম, খাটটা তারপর তোর বাবা মোটামুটি ওই তখন শুধু যখন জ্বালাতন করতো, তারপরে একটু যখন 3-4 মাস বয়স হয়ে যায় তারপর থেকে ওর মোটামুটি ওকে একটা সাইডে শোয়াই। আর তারপরে ওর বাবা কিন্তু ওই যে খাটে শুতে শুরু করে তারপর থেকে। তারপরে ওই খাটটা ওখানে সরিয়েও দেওয়া হয়েছে, ওই জন্য শোয় না বলে। শোয় না মানে ওখানে হয়তো একটু বসলো, বা মেয়ে হয়তো যখন পড়াশোনা থাকে, ওর তো সন্ধ্যেবেলা করে আন্টি পড়ে, তার আগে যখন পড়ে হয়তো তখন ওই খাটটাতে বসে পড়ে, বা ওরা হয়তো খেলাধুলা করলো ওই খাটে বসে। তো সেই জন্য ওই খাটটা কিন্তু তুলিনি, আর ওখানেই রয়েছে একটু সাইড করে, মানে যেটা বিছনার সামনেটা ছিল সেটা ওই পাশে করে দেওয়া হয়েছে ওই জন্য। তাহলে এই জায়গাটাও একটু ফাঁকা হয়ে গেছে, আলমারির পাশে ওইখানে করে দিয়েছি, এই জায়গাটা একটু ফাঁকা হয়েছে। তা নাহলে একদম পুরো ঘর জুড়ে দুটো খাট ছিল। তো এখন ভাবছি এই যে আমার বড় মা তো কিছুতেই শোবে না এখন নিচে, এখন বলি তুই এখন বড় হয়েছিস, তোর একটু জায়গাটা বেশি লাগে। এখনও কিন্তু খাটে মানে শুতে 4 জনের খুবই অসুবিধা হয়, কিন্তু ও কিছুতেই মানে যাবে না মাকে ছেড়ে। ও তাই বলেছি যে তোকে তাহলে ওই খাটে শিফট করে দেবো, তাহলে তুই ওই খাটে থাকবি। ঠাম্মা কত করে বলে, নিচে আমাদের দুটো ঘর, ওপরেই একটা ঘর বড় ঘর, ঠাকুর ঘর আছে, বাথরুম আছে। নিচে আমাদের দুটো ঘর রয়েছে, সেখানে একটা ঘর আমাদের ফাঁকাই পড়ে থাকে। হ্যাঁ, সেখানে ঠাম্মাদের একটা ঘরে সে ঠাম্মা কত করে ওকে ডাকে, চল আমার সাথে শুবি চল, কিন্তু সে কিছুতেই কিন্তু যাবে না। তাই জন্য তোকে বলেছি তোকে ওই খাটটাতে এবারে জায়গা করে দেবো। বলছে না ঠিক আছে আমি ওই খাটে শোবো, কিন্তু আমি নিচে যাব না। মানে ও মানে এখন ও যেন মা ছাড়তে পারে না। এই যে চাদরটা কিন্তু পরিষ্কার আমি পেতে নিলাম, এটা কাঁচা চাদর ছিল। আর ওইটা কিন্তু গুটিয়ে আমি তুলেই দিলাম, ঝাড়িয়ে নিয়ে, যেহেতু ঘর পরিষ্কার করা তাই জন্য চাদরটাকে গুটিয়ে একদম রেখে দিলাম, ধুলোগুলো আর যাতে না পড়ে ঘরে। বালিশগুলো কিন্তু এই চাদরটা কিন্তু আমি কিনেছিলাম অনলাইনে, ওই অনলাইনে কিনি একটা জায়গা থেকে, সেখানে খুব সুন্দর কিন্তু চাদরগুলো হয়। আর আমার খাটটা যেহেতু অনেক বড় সেহেতু একদম নিচে কিন্তু ঝুলে যায় না, ওই মোটামুটি তোষকটা, আর তোষকটাও বেশ মানে উঁচু আর কি। তো সেই কারণে ভালো করে পরিষ্কার করে টান টান করে পেতে দিলাম। টান টান করে নয়, ওই টান করলাম আবার এদিক থেকে আবার উঠে গেল, নেমে গিয়ে একেবারে টেনে দেবো চাদর। বালিশগুলো সব গুছিয়ে নিচ্ছি। এই খাটে যেগুলো ছিল বালিশগুলো সেগুলোর ওয়ার টোয়ারগুলো সব পরিষ্কার করতে হবে, কেননা ওটা হচ্ছে পুরো ধুলো টুলো পড়ে আছে, ওটা আর পরিষ্কার করার আমি সময় পাইনি। মানে এই যে ছোটো খাটটা, এটা দেখো ম্যাজিক করে আমি পরিষ্কার করে দেবো, দেখো 1 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখো, দেখলে কেমন ম্যাজিক করলাম? এরকম ম্যাজিক করে যদি আমরা সত্যি সত্যি কাজ করতে পারতাম তাহলে কত ভালো হতো, তাই না? ম্যাজিক করে 1 সেকেন্ডে পরিষ্কার করে দিলাম একদম। পরিষ্কার মানে সব খেলনাগুলো সরিয়ে দিয়েছি একটা সাইডে, ভালো করে ঝেড়ে দিয়েছি যত ধুলো পড়েছিল। চাদরটার পাল্টানোর আমার সময় হয়নি, তা নাহলে ঠাকুরকে আমার পুজো দিতে আর 4টে বেজে যেত। তো সেই কারণে দেখো তাড়াতাড়ি করে চান টান করে এসেছি ঠাকুর, মানে তখন বাজে 3টে। মানে আজ আবার প্রচুর পরিমাণে দেরি হয়েছে ঠাকুরকে ভোগ দিতে। আর ঠাকুরকে বলে দিয়েছি ঠাকুর তুমি তো জানো সবই, তাই ভুল ত্রুটি ক্ষমা করে দিও।
কারণ এত বেলা করে মনে হয় কখনো পুজো দিইনি। 3টে বেজে গেছে, এখন আমি পুজো দিচ্ছি প্রায় 3:10। মানে ওই ঘর পরিষ্কার করতে আমার 2 ঘন্টা লেগে গেছে। মানে তবু যদি ওই সানসেটটা আমি ধরতাম তাহলে তো মানে বলারই কথা ছিল না, কটা যে বাজতো তার ঠিক নেই, মানে আরও 1 ঘন্টা। যে ঠাকুরকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নেবো। আমার একটা কিন্তু সুবিধা আছে, যে আমার ছোটো মাকে কিন্তু ও দাদু খাইয়ে দেয়, মানে বাবা এসে কিন্তু যখন আমার দেরি হয় এরকম পুজো টুজো দিতে খাইয়ে দেয়। তো আর কিন্তু অনেকক্ষণ আগে খাওয়া হয়েও গেছে, আমি যে পুজো দিচ্ছি তার খাওয়া হয়ে গেছে, বাবা মারা খাচ্ছে, বড়ো মাকেও খেতে দিয়ে দেয়, বড়ো মা তো একাই খায়, ওরও খাওয়া হয়ে গেছে, এই বাবা মা খাচ্ছে, আর আমরা গিয়ে আমি পুজোটা দিয়েই গিয়ে খেতে ভাতটা আমার ওর বেড়ে নেবো দুজনার, নিয়ে খেতে বসবো। তো এই যে পুজো দিয়ে আমার কিন্তু একদম শেষ হয়ে গেছে, কমপ্লিট। চলে যাবো এবার নিচে। এই যে আমার গোপাল কার্তিক সব কিছু আছে, ঠাকুর, আমার মা তারা সব কিছু আছে, হনুমানজি, সমস্ত ঠাকুর আছে আমার ঠাকুরের আসনে। আর এই যে গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি, প্রচুর ফুল ফুটেছে। কি কি রান্না করেছে আজকে একবার দেখিয়ে নিয়ে দেখো। ওই যে বাদাম দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এটা হচ্ছে লাল শাক ভাজা, দারুণ লেগেছিল কিন্তু খেতে, বাদামটার জন্য আরও বেশি ভালো লেগেছিল। আর এটা দেখো কাঁঠাল দানা ভাজা, সেই কালকে ছিল, সেটা রাতে তো খাওয়া হয়নি, তো সেটাই একটুখানি নিয়ে নিয়েছি আমি, ওর বাবা তো খায় না, ওর বাবা কাঁঠাল দানা খায় না। আর এটা দেখো সেই চুনো মাছটা ভাজা, আর ওখানে একটা বাটা মাছ ভাজা নিয়েছি। আর এই যে সেই মাছের ডিমের তরকারিটা, আলু ঝিঙে পেঁয়াজ দিয়ে মাছের ডিমের তরকারি, দারুণ লেগেছিল তরকারিটা খেতে। আর এই যে মাছের ঝোল আর কি, এটা বেগুন আলু দিয়ে, এটা মাই করেছিল, ওই মাছের ঝোল ডাল এগুলো মাই করেছিল, তো ওই জন্য আমার কিন্তু কাজ অনেকটা এগিয়েও গেছিলো। আর এই যে চাটনিটা, তো এই যে খেতে বসেছি এখন, খেয়ে খাওয়া টাওয়া কমপ্লিট করে চলে যাব হচ্ছে ওপরে। যেতে যেতে মোটামুটি 4টে বেজেছে আজকে আর কি। আর দেখো এখানে আমার বড় মা হচ্ছে এই যে আম খাবে, আম নেবে, তোর বাবা আম নিয়ে এসছে, এখানে ও বাচ্ছে কোনটা নেবে, কোনটা ভালো, ওর বাবা এটা দিচ্ছে ওটা না, ও এখন আমার মানে দেরি হচ্ছে বলে ও নিজেই কেটে নিয়েছে, এখন আবার বড় হয়ে গেছে তো ছুরি দিয়ে একটু নিজে নিজে পারে, তবু কাটতে দিই না, খুব সাবধানেই কাটে। আর যে ছুরিটায় কাটে সেটাতে আমার খুব একটা ধারও নেই যে হাত ফাত কেটে যাবে, তো মোটামুটি কাটায়। দেখো একদম সোজা দুপুরবেলার থেকে মানে দুপুরবেলা খাওয়ার টেবিল থেকে চলে এসেছি রাতের খাবারের জোগাড় করতে। সন্ধেবেলার কোনো রকম ভিডিও করিনি, কেননা এমনিতেই ভিডিওটা আজকে আমার অনেকটাই বড় হয়েছে, তো তবুও বন্ধুদের একটু অনুরোধ করবো যাতে পুরো ভিডিওটা আমার দেখো। রুটি করে নিচ্ছি রাত্রিবেলা, রাতে আমি খাবো, মা খাবে, আর হচ্ছে মেয়ে খাবে, বড় মাও খাবে রুটি। ওই যা সকালে তরকারি ছিল, আলু কুমড়ো দিয়ে তরকারি হচ্ছিল, কুমড়ো তো খাবে না, হচ্ছে আলু দিয়ে ঝোল দিয়ে ও হচ্ছে রুটি খাবে। আর দেখো রুটিগুলো তাড়াতাড়ি করতে গিয়ে দেখো না কি হচ্ছে, ছোটো মাকে খাওয়াতে হবে, আবার ওকে খাওয়াবো, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু রুটি খাইনি, ভাতই খেয়েছিলাম, কেননা কাল হচ্ছে একাদশী, কাল সারাদিন ভাত খাওয়া যাবে না, তো সেই জন্য আর রুটি খেলাম না। রুটিটা আছে, সকালে মারা টিফিন খেয়ে নিতে পারবে। এখানে আম কেটে নিয়েছি একটু, আর এখানে দেখো 11:30 বাজে এখন রাত, এখন মেয়ে বসে বসে কী করছে, দেখো 11:30 বাজে বসে বসে কারুকার্য করছে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, খুবই বড় হয়ে গেল ভিডিওটা। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো সবাইকে এখানেই নমস্কার।